আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, রামগড় ইউনিয়ন যুগ্ম সম্পাদক এবং ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী। আমি আপনাদের কাছে ১ নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া এবং সমর্থন চাই। আমি ইনশাআল্লাহ এই পর্যন্ত আমার নিজস্ব অর্থায়নে আমার এলাকায় উন্নয়নমূলক অনেক কাজ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে কামরাব-কুচিয়ামরা পানি নিষ্কাশন এবং কামরাব-কুচিয়ামরা রাস্তার মেরামত এবং মোল্লাবাড়ি গাজীপাড়া মসজিদের সামনে রাস্তা মেরামত এবং গাজীপাড়া ২০ নং কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং এলাকাবাসী গাড়ি ঘুরাইতে পারে না, সেটার একটা ব্যবস্থা করে দেওয়া এবং কাজীপাড়া দোতলা মসজিদের সামনে থেকে একটি রাস্তা আফিরউদ্দিনের বাড়ি পর্যন্ত নতুন একটি রাস্তা মেরামত করে দেওয়া এবং কাজীপাড়া কামরাব স্ট্যান্ডে মরহুম শহীদুল্লাহ মুয়াজ্জেনের বাড়ির পাশ দিয়ে একটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া এবং সরকারি তরফ থেকে আমি অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের এমপি সাহেবের মাধ্যমে এবং আবুল কাসার আশাবের মাধ্যমে সরকারিভাবে একটি ড্রেনেজ ব্যবস্থা, যেটা বরাদ্দ ছিল ৫ লক্ষ টাকা এবং সেটি চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা ২৭০০ ফিট কাজীপাড়া আলিয়াত কাস সাহেবের বাড়ি পর্যন্ত ২৭০০ ফিট আমরা এখানে বরাদ্দ দেওয়ার জন্য এমপি মহোদয়ের কাছে আমরা অনুরোধ করেছি এবং ওনারা সাড়া দিয়েছে, বলছে এটা করে দেবে এবং ইউনু মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। উনিও আমাদের আশ্বস্ত করেছেন আমাদের এই কাজটি করে দেবেন এবং আমি যদি আমার এলাকার সবাই যদি আমাকে মিলে সবাই সহযোগিতা করে আমাকে যদি প্রার্থী হিসাবে আপনারা মনোনীত করেন, আমি আমার অনেক দিন যাবৎ বিগত ১৭ বছর যাবৎ এখানে মাদক ব্যবসা চলতেছে। মাদক ব্যবসায়ীরা তাদের ছত্রছায়া মাদক ব্যবসা করে। আমরা চাই এই মাদক নির্মূল করার জন্য আমাদের এলাকায় কোনো মাদক থাকবে না, আমাদের সন্তানরা যাতে এইভাবে আর নষ্ট না হতে পারে আমরা চেষ্টা করব মাদক মুক্ত কাজীপাড়া করার জন্য। মাদক মুক্ত ১ নং ওয়ার্ড চাই। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই মিলে এলাকাকে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। আমরা এলাকার সৌন্দর্য বর্ধন করব, আমরা এলাকার মাদক মুক্ত করব। এই এলাকায় যাতে কোনো রকমের মাদক সন্ত্রাসী চাঁদাবাজি যাতে না হয়, আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব। আমি কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী থাকবে না ইনশাআল্লাহ।